নমস্কার বন্ধুরা, আমি আবার ফিরে আসছি আপনাদের সকলের কাছে নিউ ডিশ নিয়ে, রেসিপি নিয়ে। দেখো, আজকে আমাদের ঘরে কচুর শাক নিয়ে আসছে বাবা। আমাদের বাগানে অনেক কচুর শাক আছে। কচুর শাকগুলি কি সুন্দর দেখো, লাল লাল রঙের। এগুলি আজকে রান্না হবে। কিভাবে আমরা রান্না করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কচুর শাকগুলি মা কাটছে, দেখো ভিতরে ভিতরে ময়লা থাকে, সেগুলি আমরা পরিষ্কার করে নিচ্ছি। কাপড় থেকে মুছে হয়ে গেছে কাটা, এখন ধুয়ে নিচ্ছি আমরা। ধুয়ে হাত লাগালে হয়তো আমাদের হাত চুলকাতে পারে, তার জন্য আমরা হাত থেকে করলাম না। এখন জল থেকে তুলে রাখবো। রাখার পরে আমরা ইজি প্রসেসে রান্না করছি, অনেক শর্টকাট মেথড এটা। জলদি জলদি করে কুকারে বসিয়ে দেবো, চাপিয়ে দেবো। কুকারে 3টে সিটি মারবো, তারপরে নামিয়ে নেব। এই দেখো বাবা আমাদের জমি থেকে কচুরলতি তুলে নিয়ে আসছে, কি সুন্দর তাজা তাজা। এখন আমরা চুলায় চাপিয়ে দিয়েছি। চানা, কালো চানাগুলি আমরা ভিজিয়ে রেখেছিলাম, সেগুলি এর সঙ্গে দিয়ে দেব, সিদ্ধ হয়ে যাবে। নুন হলুদ কিচ্ছু এখন দিইনি, শুধু এখন ভাপাবো, জলও দিইনি। চলো আসি, এখন এটা হতে হতে মাছ কাটা দেখাচ্ছি। বন্ধুরা এই দেখেন, এই মাছটা এখন কাটবো, কেটে তারপরে মাথাটা দিয়ে কচুর শাক রাঁধবো। কচুর শাক রাঁধলে, বাটা মাছের কচুর শাক দিয়ে রাঁধলে কত টেস্টি লাগে, খেয়ে দেখবেন আপনারা। চলো দেখছি এখন কত দূর হয়েছে আমাদের কুকারে। এই দেখো সিটি মারছে। সিটি মারছে দেখেন, 3 সিটি হলেই নামিয়ে দেব, বেশি সময় লাগে না। বন্ধ করে দিলাম, এখন হাওয়াটা বের করে নিলাম, গ্যাসটা বের করছি। হয়ে গেছে এখন আমাদের গ্যাস বের করা, খুলে দেখছি, দেখো কেমন লাগছে দেখতে। দেখেছো কি সুন্দর নরম হয়ে বসে পড়েছে, একদম অল্প হয়ে গেছে। এখন এগুলিকে আমরা তুলে জল ছেঁকে নেব, তুলে তুলে রাখবো। আমি দুবার করে কুকারে বসিয়েছি, আগের বার একবার হয়েছে, এখন আরেকবার। তুলে রাখছি জল থেকে, ছেঁকে ছেঁকে তুলে রাখছি, জলটা ঝরে গেছে। এরপর আমরা উনুনে কড়াইটা বসালাম, কড়াইটা বসিয়ে এখন ওটুকু পুরো দিয়ে দেব, জলটা টানিয়ে নেব। কচুর শাকটা জলটা টানিয়ে নেব, একটু টাইম লাগবে, 15 মিনিটের মতন সময় লেগেছে জলটা টানতে।
ভালো করে ঘুটিয়ে নিতে হবে, হাতা দিয়ে চেপে চেপে ঘুটিয়ে নিচ্ছি। জলগুলি যা বেরিয়ে যাবে, চাপলে পরে বেরিয়ে সব টেনে যাবে। এইটা হতে হতে আসো, চলো দেখি মার মাছ কাটাটা কত দূর হয়েছে। এ দেখো মা মাছ কাটাটা অনেকটাই হয়ে গেছে। মাছ তো কাটা হয়ে গেল, এখন দেখছি তরকারিটা কত দূর হয়েছে। হ্যাঁ, কচুর শাকটা দেখো রঙটা কেমন হয়েছে, এখনও নুন হলুদ কিছুই দিইনি, জলটা টেনে গেছে তরকারি। কচুর শাকের জলটা টেনে গিয়েছে। এরপরে আমরা নুন হলুদ দেব। ভালো করে গুটিয়ে নিতে হবে, একদম চেপে চেপে। এখন আমরা নুন হলুদ দেব, স্বাদ অনুযায়ী আপনারা নুন দেবেন, আপনারা যেমন খান তেমন দেবেন নুন হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়ো, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। জিরা পাউডার, ধনে গুঁড়ো, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিলিয়ে নেবেন। এখন দেখো রংটা দেখতে খুব সুন্দর লাগছে। এখন আমরা গুড় দিলাম, আপনারা চাইলে চিনিও দিতে পারেন, আমি গুড় দিলাম। মা নারকেল ফাটাচ্ছে, আমরা নারকেলও দেবো। এখন তেল গরম বসিয়েছি, এখন মাছের মাথাটা ভেজে নেব, ডিপ ফ্রাই করে নেব, একদম কড়ক ফ্রাই করতে হবে, মচমচে ফ্রাই করতে হবে। কচুর শাকে কিন্তু নারকেল না দিলে একটুও ভালো লাগে না খেতে, নারকেলটা দিলে খুব টেস্টি হয় খেতে। চলো আসি দেখি মাছটা কতটুকু হয়েছে ভাজা। হ্যাঁ, এই পাশটা হয়েই গেছে, আর একটুক্ষণ হলেই হয়ে যাবে। কচুর শাকটা ভালো করে নাড়াতেই থাকতে হবে, না হলে কিন্তু কচুর শাকটা লেগে যাবে। চলো এখন আমরা তেল গরম করলাম, সরষের তেল দিলাম, তারপরে শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম,
পাঁচফোড়ন দিলাম, কি সুন্দর গন্ধ আসছে। নারকেলটা ভালো করে ভেজে নিতে হবে। খুব সুন্দর দারুণ গন্ধ আসছে, পাঁচফোড়ন নারকেল ভাজার গন্ধ। এরপরে আমরা কচুর শাক দিয়ে দেবো। এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভাজা হয়ে গেলে কচুর শাকটা দিয়ে নাড়িয়ে নেব ভালো করে। তো তেলটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। ভালো করে নাড়িয়ে নিতে হবে। কি সুন্দর রং এসেছে। রান্না হয়ে গেলে বাবাকে দেবো টেস্ট করতে, বাবা বলবে কেমন হয়েছে। মাথাটাকে ভেঙে দেবো, ভিতরে মাথা দিয়েছি, সেই মাথাটাকে ভেঙে দেব। হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে, একটু সময় লাগবে হতে। দেখো কি সুন্দর হয়েছে, তেল বেরিয়ে গেছে, একদম তেল তেল করছে। আমি আবারও আপনাদের কাছে বলছি, এই দেখো বাবা তরকারি নিয়ে আসছে জমি থেকে। এই দেখো করলা কুঁদরু হয়ে গেছে, আমরা নামিয়ে নিচ্ছি তরকারিটা। দেখো হয়ে গেছে। এখন আমাদের খেতে দেখো আনারস গাছ হয়েছে, সেই গাছ থেকে ফল বাবা তুলে নিয়ে আসছে। খুব মিষ্টি এগুলি হয় খেতে। আমি আবার আপনাদের কাছে বলছি, প্লিজ আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন। কেমন খেতে? খুব মিষ্টি, খুব মিষ্টি, গাছের না তাই এত মিষ্টি খেতে। কেমন হয়েছে বাবা খেতে? দারুণ টেস্ট। ভালো হয়েছে খেতে? খুব ভালো হয়েছে। তাই ঠিক আছে বন্ধুরা, আমি আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আমার এই ভিডিওটা এখানেই শেষ হলো। ধন্যবাদ।